তো আমি এটুকুই বলবো, ঈদ যেহেতু খুশির উৎসব, তাই এই খুশিতে জাতি ধর্ম নির্বিশেষে আপামর জনসাধারণ যাতে সামিল হতে পারে তার প্রতি সবাই খেয়াল রাখবেন এবং দুস্থ দিগকে গরিব দিগকে যথাসম্ভব সাহায্য সহায়তা করবেন। কারণ বিশিষ্ট এই কয়েকদিনেই তাদের মধ্যে একটা আশার জাগরণ হয় যে আমরা আজ কিছু পাব। তাদের এই আশাকে ব্যাহত করবেন না। এবং যেহেতু আজ কুরবানির ঈদ, আমি ইতিপূর্বে বলে দিয়েছি এবং আজও বলছি, কুরবানির ঈদ যেহেতু পশু কুরবানি হবে, তার দ্বারা যাতে সমাজে বা দেশে কোনো বিভ্রান্তি ছড়ায় না তার প্রতি খেয়াল রাখবেন এবং কুরবানির যে বর্জ্য পদার্থগুলি সেগুলি মাটিতে এমনিভাবে পুঁতে দেবেন যাতে করে কোনো অবস্থায় কোনো কুকুর বা অন্য কোনো জিনিস তা কেড়ে নিয়ে বা তুলতে পারে না এবং তুলে আমাদের মধ্যে বিভেদের সৃষ্টি করতে পারে না। সবাই সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপনারা থাকুন এবং সম্প্রীতি সাম্য ভ্রাতৃত্বকে বজায় রেখে সবাই চলার চেষ্টা করুন। কারণ এই পৃথিবী ক্ষণস্থায়ী, আমরা সবাই চলে যাব। আমাদের যে কীর্তিকলাপ তা থাকবে, যদি মানুষকে কষ্ট দিয়ে থাকি তাও থাকবে, যদি মানুষকে আমরা সাহায্য করে থাকি তাও থাকবে। এবং এই আসন্ন বন্যায় যে মানুষ কী পরিমাণ কষ্ট পাচ্ছেন তার প্রতি আপনারা খেয়াল রেখে যদি সম্ভব হয় তবে এই বন্যা পীড়িত লোকদিগকে সাহায্য করবেন এবং অখাদ্যের প্রতিও খেয়াল রাখবেন। গরু মহিষ খাদ্যের অভাবে করোনাপন্ন যাদের বাড়িতে ঘাস আসে বা অন্য কোনো জিনিস আসে তা দিয়ে গরু মহিষকে ছাগলকে বাঁচানোর চেষ্টা করবেন। ওয়াকফ আইন নিয়ে বলবো কি, ওয়াকফ আইন তো সরকার এখনও সুপ্রিম কোর্টে তা এখনও দুদুল্যমান। সরকার কোনো দেয়নি, এই কোনো ভার্ডিক্ট দেয়নি। কিন্তু কেন্দ্র সরকার 6 তারিখে একটা পোর্টাল খুলে সবাইকে রেজিস্ট্রেশনের জন্য বলেছে। আমার হিসাব মতে ইহা কোর্ট অবমাননার মধ্যে পড়ে, যেহেতু কোর্টে কোনো ফাইনাল কোনো ভার্ডিক্ট দেয়নি। সরকার এরই মধ্যে একটা পোর্টাল খুলে দিয়ে মানুষকে তাতে করার জন্য বলল। তো যেভাবে আমাদের এই মুসলিম পার্সোনাল ল বোর্ড বলে দিয়েছেন যে কোনোভাবেই যেন মানুষ এই পোর্টালে কোনো রেজিস্ট্রেশন না করে। আমিও বলছি এই রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই। যখন কোর্টের মধ্যে এই জিনিসটি চলে গিয়েছে, কোর্টের যে ফয়সালা দেবে সেই ফয়সালাটা আমরা মেনে নিব এবং আমাদের বিশ্বাস কোর্ট এবার অন্ততপক্ষে একটা সুন্দর ফয়সালা দেবে। কারণ আমরা অত্যন্ত মর্মাহত কিছু ব্যাপারে আমরা দেখেছি, অনেক বিজ্ঞ লোকও তার প্রতি আঙ্গুল তুলেছেন যে কোর্ট এখন এমন কিছু ভার্ডিক্ট দিচ্ছে যার দ্বারা জনমনে একটা হতাশার সৃষ্টি হচ্ছে। তবে এইবার আমি আশা রাখি সরকারকে এমন কিছু ডাইরেকশন কোর্ট দেবে যার দ্বারা জনগণের লাভ হবে এবং ওয়াকফ আইন তার জায়গায় থাকবে, মুসলিমদের সম্পত্তি তার জায়গায় থাকবে।